ছোট্ট ছোট্ট নরম নরম বাঁশ যে থাকে না, ওই বাঁশ দিয়ে তরকারি বানিয়েছে, তার সাথে কাঁচা ছোলাও দিয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই বাঁশের তরকারি এই কর্ণাটকে এসে খেয়েছি আর বেশ ভালোই লাগে। আমি কিন্তু এর আগে কোনোদিন বাঁশের তরকারি খাইনি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8। তো এখনই জাস্ট বাসি কাজ শেষ করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে জানো তো। আজকে ঘুম থেকে মেন কথা হচ্ছে উঠতে দেরি হয়ে গেছে, কারণ ওয়েদারে তো ঘুম থেকে উঠতে ইচ্ছেই করছিল না। একবার ভোর 5টাতে ঘুম ভেঙেছিল, তখন উঠবো কি উঠবো না ভাবছিলাম। তারপরে যে আবার ঘুমিয়ে গেছি, তো উঠেছি 7টা, 7:30 বেজে গেছে। তো এই ওয়েদারে না বেলা বোঝা যায় না ঘরের ভিতরে, জানো তো। আগে যখন রোদ উঠতো তখন জানলা দিয়ে রোদটা ঘরের ভিতরে পড়তো। এখন যে রোদ নেই, তো সেই জন্য বুঝতে পারি না কখন সকালা হয়ে গেছে, জানো তো। সেই জন্য আজকে উঠতে দেরি হয়ে গেছে। তো চলো, যেরকম দেরি হয়ে গেছে ঝটপট করে কাজ করে টাইমটা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো কিচেন রুমে চলো, বাসি কাজ তো শেষ করে নিয়েছি। সোনামা গেছে বাথরুমে। নাস্তা কি বানাবো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলো। আজকে সকালে নাস্তা কি বানাবো জানো তো? এই দেখো দুধ দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে, অনেকদিন পরে দুধটা অবশ্যই দেখতে পেলে। তো আজকে চা দিয়ে আজকে রুটি বানাবো। আর দুধটা যে আছে, তো আমার সোনামা না দুধ খেতে ভালোবাসে না, জানো তো। সেই জন্য ভাবলাম কি করব। আর এই দুধটা এলো কোথা থেকে জানো তো? কালকে আমি পুজো করেছিলাম, দোকান থেকে দুধ নিয়ে এসেছিলাম। তো কিছু দুধ পুজো করেছি আর অল্প দুধ ছিল, তো সেই দুধটা গরম করে রেখেছিলাম। তো কি করব, আমিও তো দুধ খাই না, আমার সোনামাও দুধ খেতে ভালোবাসে না। তাই ভাবলাম আজকে বাড়িতে চা আছে, তো চা বানিয়ে নেব, দুধ চা বানিয়ে নেব, আর তার সাথে রুটি বানিয়ে নেব। তো কারা কারা পছন্দ করো দুধ চায়ের সাথে রুটি, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো এমনি রুটি খেতে ভালোবাসি না, জানো তো। ভীষণ কষ্ট হয় রুটি খেতে। কিন্তু আটা প্যাকেটটাও ছেঁড়া ছিল, কিন্তু প্রায় 15 দিন হয়ে গেল। আর এই বৃষ্টির সিজনে আটা প্যাকেট বলো, যে কোনো প্যাকেট ছেঁড়া থাকলে কিন্তু খারাপ হয়ে যায়। আর তোমরা তো সকলেই জানো যে আমি যে কোনো জিনিস নষ্ট করতে ভালোবাসি না। কষ্ট মষ্ট করে হোক খেয়ে নেবো, ঠিক আছে, কিন্তু আমি নষ্ট করি না। তাই ভাবলাম যে আজকে চায়ের সঙ্গে রুটি খাবো। অনেক দিন পর কিন্তু আজকে এই ইয়েটা বানাচ্ছি, চায়ের সঙ্গে রুটি। অনেক দিন পর কিন্তু বানাচ্ছি। আগে যখন বাপের বাড়িতে থাকতাম তখন চা বানাতো, তখন না রুটি খেতে এত ঝামেলা হতো না, রুটি খেতাম। এমনি খালি রুটিও খেয়ে যেতাম, জানো তো, বাপের বাড়িতে যখন থাকতাম। কিন্তু এখন ধীরে ধীরে কেন জানি না রুটিটা খেতে না ভালো লাগে না, জানো তো। তো নষ্ট করব না বলেই আজকে রুটিটা বানাচ্ছি। সোনামা তো খেতে ভীষণ ভালোবাসে চায়ের সঙ্গে রুটি। আমিও আজকে ট্রাই করব অনেক দিন পরে। তো যাই হোক, ঝটপট করে আটাটা মাখিয়ে নেই, তারপরে সোনামাকে পড়তে বসাতে হবে ওপাশে। প্রথমে চাটা বানিয়ে নিয়েছি, আর বাকি আছে রুটি বানাতে। সোনামা ওপাশে পড়াশোনা শেষ করে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। ঝটপট করে 2 পিস রুটি বানিয়ে নিয়ে ওকে খেতে দিয়ে দেবো চায়ের সঙ্গে। চাটা নামিয়ে নিয়ে রুটিটা বানাচ্ছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আটাটা ঢেলে নিয়েছিলাম, কিন্তু কতগুলো হয়েছে জানো তো। রুটি 2 জন খাবো, 6 পিস বাস, কিন্তু হয়েছে ক পিস জানো তো? এপাশে তো 2 পিস হয়ে গেছে, এটা এপাশে বেলেছি। আর এপাশে দেখো কটা ডেলি আছে, দেখেছো তো? 2, 2, 4, 5, 6টা ডেলি আছে। তাহলে তোমরা ভাবতে পারছো 9 পিস হয়ে গেছে রুটি। এতগুলো রুটি কে খাবে আমি নিজেই জানি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এপাশে রুটিটাও ফুলিয়ে নিয়েছি। এই দেখো, আমি কিন্তু রুটি বেশ ভালোই ফোলাতে পারি। কি সুন্দর রুটি ফুলেছে, দেখেছো? হয়ে গেছে 2 পিস, আর 1 পিস করে নিলে আমার সোনামার জন্য হয়ে যাবে। আর আমি যে কথা বলছি, এপাশে সোনামা আমার চলে এসছে, দেখো। রুটি বানানো হয়ে গেছে, চায় তো আগে থেকে বানিয়ে নিয়েছিলাম। তো সোনামাকে খেতে দিয়েছি। অনেক দিন পরে চায়ের সঙ্গে রুটি খাচ্ছে। সোনামা কেমন লাগছে বলো? সুপার হয়েছে তো? সত্যি তো সোনামা? থ্যাংক ইউ সোনামা। তাহলে খেয়ে নাও ঝটপট করে, স্কুলের টাইম হয়ে গেছে, তাই না সোনামা? আর ওপাশে ওর ফ্রেন্ডরা চলে এসছে সোনামার সাথে স্কুলে যাবে বলে। ওরা অবশ্য খেয়ে এসছে, তবু আমি জিজ্ঞেস করেছিলাম খাওয়ার জন্য, বললো না আমি খাবো না, মানে আমরা খাবো না, তুমি দীপশিকাকে খেতে দিয়ে দাও। আমার সোনামা নাস্তা করে রেডি হয়ে পড়েছে, ওপাশে ওর ফ্রেন্ডরা শু পড়ছে। তো যাই হোক সোনামা, ব্যাগ নিয়ে এসো তাড়াতাড়ি, চলো। ওরাও রেডি হয়ে পড়েছে, চলে যাচ্ছে একটু একটু করে, কারণ টাইম হয়ে গেছে না, সেই জন্য। তো যাই হোক সোনামা, এবার বাই বলো, আসো তাড়াতাড়ি, এসো তাড়াতাড়ি, বাই বলো দিয়ে। তো সোনামা স্কুলে যাওয়ার পরে জলটা এসেছিল, জলটা ভরে নিয়ে আমিও স্নান করে নিয়েছি, যাবো এবার পুজো করতে।
আর আজকে পুজো করে আসতে একটু দেরি হবে, কেন জানো তো? কালকে যে পুজো করেছিলাম ঠাকুরঘর ভালোভাবে পরিষ্কার করতে হবে, তারপরে গিয়েই আজকের পুজোটা সারবো। এই দেখো, তো এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েই পুজোটা করব। ঠাকুরঘর ভালোভাবে পরিষ্কার করে পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো, আজকে 4টা ফুল দিয়ে পুজো করেছি। ওই যে বললাম, একটা ফুল হলেও পুজো করা যায়, আবার 4টা ফুল হলেও পুজো করা যায়। আজকে 4টা ফুল ছিঁড়ে ছিঁড়েই ঠাকুরকে পুজো দিয়েছি। এই দেখো, পুজো করে এসে নাস্তা করে নিয়েছি। আরো রুটি থেকে গেছে জানো তো, আজকে 9 পিস রুটি হয়েছিল। এই দেখো, আরো 4 পিস মতো রুটি থেকে গেছে। হ্যাঁ, 4 পিস রুটি থেকে গেছে। আমি মাত্র 2 পিস রুটি খেয়েছি জানো তো, কোনো রকম ভাবেই খেয়েছি, রুটি খেতে ভালো লাগে না সেই জন্য। আর এ পাশে দেখো, পাশের বাড়ি থেকে বাঁশের তরকারি দিয়েছে, দেখেছো? এটা বাঁশের তরকারি, ছোট্ট ছোট্ট নরম নরম বাঁশ যে থাকে না, ওই বাঁশ দিয়ে তরকারি বানিয়েছে, তার সাথে কাঁচা ছোলাও দিয়েছে। আর এপাশে আমি কালকে যে তরকারি বানিয়েছিলাম, টক আমসি টক যে বানিয়েছিলাম, আরো এতগুলো টক আছে জানো তো, সেই জন্য দুপুরবেলা আজকে আর রান্না কিছু করতেই হবে না। আর শুধু বাকি থাকলো ভাত। তো ভাতটা এক্ষুনি কারেন্ট আছে, বসিয়ে দিলেই হয়ে যাবে। আর সত্যি কথা বলতে কি, এই বাঁশের তরকারি এই কর্ণাটকে এসে খেয়েছি আর বেশ ভালোই লাগে। আমি কিন্তু এর আগে কোনোদিন বাঁশের তরকারি খাইনি। আর ছোট্ট ছোট্ট নরম নরম বাঁশ যে রান্না করা হয় সেটাও জানতাম না। এই কর্ণাটকে এসে খাওয়ার পরেই জানতে পারলাম যে এটা বাঁশেরই তরকারি। তো যাই হোক, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকেও পেট ভর্তি করে ভাত খাবো। আমার ফেভারিট আছে টক, আর এপাশে বাঁশের তরকারি আছে। তো পেট ভর্তি করেই ভাতটা খাবো, ঝটপট করে ভাতটা বসিয়ে দেবো, আর কোনো কাজ নেই। তো স্নান করতে গিয়ে কাপড়টাও কেচে ধুয়ে শুকিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।